দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো ইতিমধ্যে সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা উপলক্ষে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে গিয়েছিল। তারা হয়তো প্রাইমারি আলোচনা করেছিল, সেটা হয়তো আসিফ নজরুলের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে ক্লিয়ার করেছে প্রথমে 7,000 কর্মী, এরপরে হয়তো ধাপে ধাপে বাংলাদেশ থেকে তাদের আরও প্রায় 1.5 লাখের মতো কর্মীর প্রয়োজন রয়েছে বিভিন্ন সেক্টরে, সেইখানে কিন্তু আরও কর্মী নেবে। সেই কর্মী উপলক্ষে মানে হচ্ছে 21শে জুন থেকে 22শে জুন বাংলাদেশের সাথে কিন্তু মালয়েশিয়ার একটা চুক্তি স্বাক্ষরিত হওয়ার জন্য তাদের একটা প্রতিনিধি টিম বাংলাদেশে আসছে। সেই টিমরা মূলত যেটা রয়েছে, তারা কি প্রসেসে কাজ হবে, কি মাধ্যম দিয়ে কাজ হবে, কোন কোন সেক্টরে তাদের কতগুলো কর্মীর প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেবে। আরেকটা ইস্যু হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যে ওয়ার্কারগুলো রয়েছে যারা মূলত মালয়েশিয়াতে কাজ করছে তাদের রেপুটেশন যথেষ্ট ভালো। সেই অনুযায়ী যেটা রয়েছে, বাংলাদেশিদের কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ান যে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কিন্তু অনেক ধরনের তাদের যে চাহিদা রয়েছে, মূলত চাহিদা বাংলাদেশি কর্মী তারা কিন্তু প্রথম পছন্দের অবস্থায় রেখেছে বাংলাদেশি কর্মীদের নেওয়ার ক্ষেত্রে। তো এক্ষেত্রে যেটা রয়েছে, হয়তো বাংলাদেশ থেকে কর্মী তাদের যাওয়া শুরু হবে ইনশাল্লাহ। যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটা ভালো ফ্লেক্সিবিলিটি বা ভালো সুযোগ সুবিধা তৈরি হচ্ছে। যারা মূলত মালয়েশিয়ার কলিং ভিসা যেতে আগ্রহী তারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ হয়তো এই মাস থেকে যেটা রয়েছে আপনার এই জুন মাস থেকে আশা করা যাচ্ছে সেটা ভালো ক্লিয়ার মেসেজ পাবেন। যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন তাদের জন্য একটা ভালো ক্লিয়ার মেসেজ পাবেন। তো 22 তারিখে যে মিটিং রয়েছে, মিটিং হওয়ার পরে কি প্রসেসে এখানে কাজ দিবে, কত তারিখ থেকে কাজ শুরু হচ্ছে, কি কি প্রসেসে কাজ হবে, বিস্তারিত তথ্য আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।